দশকের বেশি সময় ধরে দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। 1 জুলাই থেকে 31 জুন অর্থ বছরের পরিবর্তে নতুন করে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত অর্থ বছর নির্ধারণ করা হয়েছে। প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানি সোমবার মন্ত্রিসভার 17তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনা করে 9 মাসে শেষ করা এবং 2028-29 অর্থবছর থেকে নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। জুলাই আগস্ট মাসে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে, ফলে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়া এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টির কারণে এপ্রিল মার্চ সময়কে অর্থবছর নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কাঁচামরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক কর অব্যাহতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দিষ্ট সময় কাঁচামরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক কর বন্ধ রাখা হবে। এক্ষেত্রে বিদ্যমান করভার 61% থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে 20.5% এবং পরের মাসে 31% নির্ধারণে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়েছে। বহুল আলোচিত ও সমালোচিত র্যাবের নামেও এসেছে পরিবর্তন। পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ SRB এর নিকট হস্তান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাবের বিভাগীয় কার্যধারার বিধিমালা ব্যবহার করবে SRB। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।